আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই আনাদার নিউ ভিডিও। আশা করছি সবাই খুব ভালো আছেন। আজকে একটি ডিম দিয়ে কেক বানিয়ে দেখাবো আপনাদের। আর এই কেক তৈরিতে আমি কোনো ইলেকট্রিক বিটার কিংবা ওভেন ব্যবহার করব না, চুলাতেই কেক বানিয়ে দেখাচ্ছি। চুলায় বানালেও এই কেকের কালার হবে একদম ওভেনের মতো। আশা করছি আমার আজকের রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে। রেসিপি ভালো লাগলে অবশ্যই ছোট একটা লাইক দিয়ে উৎসাহিত করবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার রিকোয়েস্ট থাকলো। কেক তৈরির জন্য প্রথমেই এখানে আমি নিয়েছি রুম টেম্পারেচারে থাকা একটি ডিম। আর কেক তৈরির জন্য কিন্তু অবশ্যই রুম টেম্পারেচারে থাকা ডিম নিতে হবে, না হলে কিন্তু কেকটা ফুলবে না। আর যদি ফ্রিজে থাকে তাহলে 1 ঘন্টা আগে নামিয়ে রাখতে হবে। এখন দিয়ে দিচ্ছি 1/3 কাপ পরিমাণ চিনি। আজকের কেকের উপাদানগুলো মেজারমেন্ট কাপে মেপে দিয়েছি। এখন একটা হ্যান্ড হুইস্কের সাহায্যে ডিম ও চিনি ভালোভাবে মিক্স করে নিচ্ছি। হাতের কাছে যদি হ্যান্ড হুইস্ক না থাকে তাহলে কিন্তু কাঁটা চামচের সাহায্যে এই কাজটা করা যাবে। ভালোভাবে মিক্স করে নিতে হবে যেন চিনিটা পুরোপুরি গলে যায়। এখন দিয়ে দিচ্ছি 1/4 কাপ পরিমাণ তেল, দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ লিকুইড মিল্ক, দিচ্ছি হাফ চা চামচ পরিমাণ ভ্যানিলা এসেন্স। এখানে ভ্যানিলা এসেন্সের পরিবর্তে লেবুর রস দেয়া যাবে। এখন হ্যান্ড হুইস্কের সাহায্যে আবার ভালোভাবে মিক্স করে নিচ্ছি। এই পর্যায়ে দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ ময়দা, দিচ্ছি হাফ চা চামচ পরিমাণ বেকিং পাউডার। ময়দা ও বেকিং পাউডার এখন চেলে নিচ্ছি। হ্যান্ড হুইস্কের সাহায্যে এখন ভালোভাবে মিক্স করে নিতে হবে যেন কোনো প্রকার লাম্পস না থাকে। এই পর্যায়ে ভালোভাবে মিক্স করা হয়ে গেছে। এখন কিন্তু এই বেটারটা মোল্ডে সেট করার জন্য রেডি হয়ে গেছে। আজকে কেক তৈরিতে কিন্তু আমি কোনো প্রকার কাগজ ব্যবহার করব না। এখানে 5 ইঞ্চি সাইজের একটি মোল্ড নিয়েছি। মোল্ডে এখন আমি তেল ব্রাশ করে নিচ্ছি। মোল্ডে তেল দেওয়ার পর এখন আমি কিছুটা ময়দা মোল্ডে ছিটিয়ে দিচ্ছি। ময়দা দেওয়ার পর মোল্ড কিছুটা ঘুরিয়ে নিচ্ছি আর এক্সট্রা ময়দাটা ফেলে দিতে হবে। মোল্ড সেট করে নেওয়ার পর এখন বেটার ঢেলে দিচ্ছি। বেটার কিছুটা উপর থেকে ঢালতে হবে, এতে করে বাবলস ক্রিয়েট হবে না। এখন একটি কাঠির সাহায্যে বেটারটা মিক্স করে দিচ্ছি। এরপর উপর থেকে একটু টেপ করে দিতে হবে। কেক তৈরির জন্য এখানে আমি একটি অ্যালুমিনিয়ামের পাতিল নিয়েছি। পাতিলটা চুলায় বসিয়ে গরম করে নিয়েছি। প্রায় 5 মিনিটের মতো আমি এটা প্রিহিট করে নিয়েছি। এখন একটি স্ট্যান্ড বসিয়ে দিচ্ছি। স্ট্যান্ডের উপর এখন কেকের মোল্ডটি বসিয়ে দিয়েছি। এখন ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। চুলায় কেক তৈরির জন্য অবশ্যই অ্যালুমিনিয়ামের পাতিল কিংবা সিলভারের পাতিল নিতে হবে, এতে করে কেকের সুন্দর একটা কালার আসবে। কাচের ঢাকনা ব্যবহার করলে সাধারণত কেকের যে সুন্দর একটা কালার সেটা আসে না। আর এ সময় চুলার আঁচ কিন্তু খুব হাই হিটেও রাখা যাবে না, আবার লোতেও রাখা যাবে না। লো থেকে একটু বেশি ও মিডিয়াম থেকে কিছুটা কম ছিল আমার চুলার আঁচ। তো এই আঁচে রেখে আমি কেকটা বেক করে নিয়েছি প্রায় 30 মিনিটের মতো। যেহেতু একটি ডিমের কেক বানিয়েছি খুব বেশি সময় লাগবে না। প্রায় 30 মিনিট পর এখন আমি ঢাকনা উঠিয়ে দেখিয়ে দিচ্ছি। কেকটা কিন্তু সম্পূর্ণভাবে কুক হয়ে গেছে। কেকটা মোল্ড আউট করে এখন আমি পিস করে দেখাচ্ছি। কেকটা কিন্তু খুবই সফট হয়েছে আর কেকের উপরের কালারটাও কিন্তু খুবই সুন্দর এসেছে। একটি পিস নিয়ে এখন আমি ভেতরের দিকটা দেখিয়ে দিচ্ছি কতটা সফট হয়েছে। আশা করছি একটি ডিম দিয়ে কেক তৈরির এই রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার এবং আমার পরিবারের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।